আজকে আমরা আধ্যাত্মিকতার চরম শিখরে লিঙ্কটা একটি খোলা আছে, বিষয় নিয়ে আলোচনা করব। খুলে রেখেছেন এতক্ষণ অডিও যারা খুলে রেখেছেন না। নাম অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, সেই জন্যে এত কথা বলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি কোনো শরীর নই, শরীর আমার নয়, শরীর আমার জন্য নয়। তবে শরীরটা কি? শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। শরীরটা হচ্ছে একটা গিফটেড আর্টিকেল, ঈশ্বরের দেওয়া শরীর সম্পদ। তাই একে সযতনে রাখতে হয়, সাধনার যন্ত্র হিসাবে ব্যবহার করতে হয়। ঈশ্বর আমাকে দিয়েছেন সাধনা করার জন্য। শ্রেষ্ঠ জীব মানব যেন এর সদ্ব্যবহার করে ঈশ্বর প্রাপ্তি করতে পারে। নেক্সট টু গড, জেসাস বাইবেলে বলছেন, ঈশ্বরের যা যা গুণ আছে, যেমন চেহারা আছে, যা আছে বিশ্বভাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তেমন করে ঈশ্বর আমাদের এই শরীর দিয়েছেন। তাই এই সঠিক ব্যবহার না করলে কি হবে? যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। বেশি যদি আমি অপব্যবহার করি, অকালে আমাকে তুলে নেবেন, যে তুমি আমার এই শরীর দিয়ে লোকের শুধু অকল্যাণ করে বেড়াচ্ছ, আমার সন্তান সন্ততিদের উৎপাত করে বেড়াচ্ছ, ক্ষতি করে বেড়াচ্ছ, তাই তোমার আর থাকার প্রয়োজন নেই। শরীরকে যদি আমরা আমার ইচ্ছার বিবেকের বাইরে প্রবৃত্তির দাস করে তুলি, তবে আমাকে আবার নামিয়ে দেবেন 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে এসো, তবেই তুমি এই শরীর পাবে, সাধনা করতে পারবে। তাই পশু যোনিতে পাঠিয়ে দেবেন, কীট পতঙ্গ গাছপালা লতা পোকা সব আবার ঘুরে আসতে হবে। সেই জন্যে খুব সাবধান, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। মনুষ্য জীবন যেমন শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠত্বের আশ্রয় গ্রহণ করে শ্রেষ্ঠের দীক্ষা পেয়ে তার আদেশ নির্দেশ মতো চললে আমরা শ্রেষ্ঠ প্রাপ্তির অপূর্ব সুযোগ, ঈশ্বর প্রাপ্তির চরম সুযোগ আছে শুধু মানুষের, অন্য কোনো পশু পাখির নয়। তাই আমাদের সব বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অনেকে আমরা ভুল করে নিজের শরীরকেই আত্মা মনে করি, শরীরকে বাহুবল দেখিয়ে বলি আমি, আমার। আমার জন্য শরীর নয়, আমি শরীর নই। আর আমার শরীর বা আমার জন্য শরীর, এটাও নয়। তবে আমি কে? আমি আত্মা। আমার যে শরীর নয় বা শরীরের জন্য আমি নই, একথা আমরা বহুবার পরীক্ষিত সত্য দেখে এসেছি। আমরা 84 লক্ষ যোনি পরিভ্রমণ করেছি, একটা শরীরও আমাদের মনেও নেই, ধরেও রাখতে পারিনি। তাহলে এইবার যে জন্মেছি, এই শরীরটাই বা আমার হবে কি করে? আর কয়েক বছরের মেহমান, এই শরীরটা আমার কাছে আর কয়েক বছর কয়েক দিন থাকবে, তারপরে এই শরীরটাও চলে যাবে, কিন্তু আমার মৃত্যু হবে না। আমি সেই পরমাত্মার অংশ, জীবাত্মা। এত কষ্ট করে এত অর্থ সংগ্রহ করেছি, দিনরাত এক করে পরিশ্রম করেছি, একটি টাকাও নিয়ে যেতে পারবো না। তবে কি নিয়ে যাব? কর্মফল, সংস্কার নিয়ে এই আত্মা আবার নতুন শরীর ধারণ করবে। তাই কর্মকে ভয় করো, ঈশ্বরকে নয়। কর্ম কখনো মাফ করে না, ঈশ্বর মাফ করে দেন। তাই আমাদের চেতনা থাকা দরকার,
যে আমি কোনো শরীর নই, আমার শরীরের জন্য অহংকার করার কোনো কারণ নেই। সর্বপ্রথম সাধক বা অমৃত পথযাত্রী দাদা মায়েদের মনে রাখতে হবে, আমি স্বরূপগত চিন্ময় সত্তা বিশেষ, আমি কোনো শরীর নই। আমরা বলি যে ছোটবেলায় যে আমি ছিলাম, আজও সেই একই রকম আছি। শরীরের কত গর্ব করি এবং শরীরের কথা গল্প করে বলি, আমার শৈশবকাল এমন কেটেছিল, আমার যৌবন এত সুন্দর ছিল। আমি যৌবনে এত সুন্দর ছিলাম দেখতে, অনেকে বলে আমি একই রকম থেকে গেছি। কিন্তু আগে কত খেলাধুলা করতাম, শরীরকে আমি বলে মনে করি। আমার শরীর খেলাধুলা করত, সে শরীর থাকবে না, সতত পরিবর্তনশীল। আত্মার চঞ্চল অবস্থায় মন, সব সময় আত্মা চরৈবেতি, সব সময় চলতে থাকে, স্থির থাকে না। আমার শরীরের মধ্যে যে আত্মা ঢুকে আছে, তাই শরীরকে সব সময় চালিয়ে নিয়ে বেড়ায়, কখনো স্থির থাকে না, একই রকম থাকে না। শিশু, শৈশব, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, মৃত্যু, কিন্তু আমি একমাত্র একই রকম আছি, আমার আত্মা মৃত্যু হয় না। তাই জীবিকা অর্জনের জন্য আমরা খুব পরিশ্রম করে থাকি, তখন বলি আমি, আমার এত পরিশ্রম হচ্ছে। আসলে শরীর পরিশ্রম করছে আর মনে করে নেই শরীরটাই আমি। এই পরিবর্তনশীল আমার স্বরূপ হতে পারে না, আমি নিত্য অপরিবর্তনীয়, তাই আমি পরমাত্মার স্বরূপ। আমি এখনো অসংখ্য শরীর ধারণ করেছি, আর কত লক্ষ জনম পার করে এসেছি। কীট পতঙ্গ সব শরীরই আমার ত্যাগ হয়ে গেছে, একটিও মনে নেই। আর কয়েক বছর পরে এই শরীরটাও ত্যাগ হয়ে যাবে, কিছুই মনে থাকবে না। স্বর্গ নরক আমি কোথায় যাব, আমার এক সময় মুক্তি হবে, আমি ভগবত ধামে প্রবেশ করব, অর্থাৎ আমার স্ব অস্তিত্ব শরীরের অধীন নয়। শরীরের হ্রাস বৃদ্ধিতে আমার দুর্বলতা বা সবলতা, বাল্যকাল বা বৃদ্ধ অবস্থা কিছুই মনে থাকার কথা নয়। বহুবার এরকম অতিক্রম করে এসেছি, কিছুই এই জন্মে মনে নেই। আমি কোনো গৃহে বাস করা মানে সেই গৃহটা আমার মনে করি, এটাও ভুল ধারণা। আমার শরীরটাই নয়, তবে আমার গৃহ হবে কি করে? তাই মন চলো নিজ নিকেতনে। আমাদের নিজের নিকেতন কোথায়? সেই পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, যেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেই পরমাত্মার কাছে গেলেই আমাদের ঘূর্ণিচক্র, আসা যাওয়া, জন্ম মৃত্যুর চক্র শেষ হবে। তাই সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ, হে ভবে সে শঙ্কর, সবারে দিয়েছ ঘর। অর্থাৎ যারা এইটাকে ঘর মনে করেছে, সেই বস্তু জগতের বস্তুগুলোকে নিজের মনে করে, মায়ার আচ্ছাদনে যারা আচ্ছাদিত, শরীরকে মনকে আলাদা করে দেখতে পারে না, শরীরকেই মনে করে আমি, তাদের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় না বলে ঈশ্বর প্রাপ্তিতে বহুদূর। তাই শরীর এখানেই থেকে যায়, দেহত্যাগ করার পরে শরীর মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আমি মিশে যায় না। আমার স্বরূপ সম্বন্ধে গীতায় বলা আছে। গীতায় কি বলছে?
গীতার 2য় অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই শরীরকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না, বায়ু শুকিয়ে দিতে পারে না, সত্তাকে কাটা যাবে না, জ্বালানো যাবে না, ভেজানো যাবে না, শুকনো করা যাবে না, কিন্তু শরীরকে এগুলো করা যাবে। কারণ এটি নিত্য অস্তিত্ব, সর্বত্র পরিপূর্ণ, অচল, স্থির, অভাব সম্পূর্ণ এবং অনাদি। সেই কারণে শরীর ক্ষেত্রটাই পৃথক, অপরিবর্তনীয়। শরীরই অর্থাৎ স্বরূপের ক্ষেত্রটা একেবারে আলাদা, ভিন্ন। শরীরের সঙ্গে আত্মার বাসা হিসাবে, টেম্পোরারি বাসা হিসাবে এটাকে আশ্রয় করে, কিন্তু শরীরটা আত্মা নয়, শরীরটা আমি নই। কোনোভাবেই শরীরের সঙ্গে লিপ্ত হতে পারবো না। শরীরের স্বভাব অন্য, আত্মার স্বভাব অন্য। শরীরের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। শরীরকে ধরা যায়, নাড়া যায়, ছোঁয়া যায়, কাটা যায়, পোড়ানো যায়, আগুনে দগ্ধ করা যায়, আত্মাকে কিছুই করা যায় না। ভগবান গীতায় স্বরূপকে সর্বব্যাপী বলে অভিহিত করলেন। যেন সর্বমিদং ততম, 2য় অধ্যায় বলছেন, সর্বগত অর্থাৎ স্বরূপ জীবের শরীরের দ্বারা সীমাবদ্ধ নয়, প্রকৃতপক্ষে সে সর্বব্যাপী। আমরা কি করে সর্বব্যাপী? ঈশ্বর যেহেতু সর্বব্যাপী, তিনি ব্রহ্ম, নিজের সশরীরে বিরাজমান থেকে সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন, তাই তাঁর ছাঁচে ঢালা আমরা তার সন্তান। তাই এখানে বসেই চিন্তা করুন, মামার বাড়ি যাব, শরীরটা এখানে আছে, আমি ঠিক মামার বাড়ি পৌঁছে গেল আমার মন। এবার মামার বাড়ির পুকুর ঘাটে স্নান করতে যাব। হ্যাঁ, পুকুর ঘাটে স্নান করতে গেলাম। আমরা গঙ্গা স্নান করতে যাব, গঙ্গা স্নান করতে গেলাম। যা যা মনে মনে ভাববো তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যাব। শরীর কিন্তু আমার এখানেই বসে থাকবে। শরীর যেতে পারবে না এত দ্রুত যেখানে খুশি সেখানে। শরীরের সঙ্গে মনের, আত্মার কত পার্থক্য চিন্তা করতে পারেন। শরীর সৃষ্টি হয় পৃথিবীতে, মাতৃগর্ভে, এইখানেই তা চলাফেরা করে, মৃত্যুর পরে পৃথিবীতেই তার লয় হয়ে যায়। এই শরীরের 3টি অন্তিম দশা দেখা যায়। এটি চিতায় ভস্মীভূত হবে, কিংবা মাটির তলায় কবর দিয়ে দেওয়া হবে, অথবা জীব জানোয়ারেরা খাদ্যবস্তু হিসাবে টেনে ছিঁড়ে খাবে। এই শরীরের মুখ্য উদ্দেশ্য ধরা যায় না। কেনই বা এই জন্মেছিল, কেনই বা মাটিতে আবার মিশে গেল। কিন্তু আমাদের স্বরূপের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, সত্তা উদ্দেশ্য হচ্ছে সচ্চিদানন্দ ঘন দর্শন প্রাপ্তি, মিশে যাওয়া। যদি প্রকৃত অস্তিত্ব আত্মা সত্তা, এবং আত্মা সত্তা কখনো শরীর নয়। সাধকরা এইটা ভুল করে থাকে। অমৃতপথ যাত্রী দাদা ও মায়েরা, আমরা বেশিরভাগ মানুষই নিজের আত্মাকে শরীর বলে মনে করি, অহংকার প্রকাশ করি, সাজিয়ে গুছিয়ে রাখি, আর অপরকে আবার হিংসা করি, সমালোচনা করি, আর এই শরীর নিয়ে অহংকার প্রকাশ করি। এই শরীরকে পালিশ করেও লাভ নেই। যেহেতু ঠাকুর বলেছেন সাধনার যন্ত্র, তাই অল্প সময়েই নষ্ট না হয়ে যায়, সে কারণে তার যত্ন নেওয়া প্রয়োজন। পুজো করার মতো। সাধকের বিচার, আত্মা না দেহ, কোনটি আগে প্রকাশ করব। বিচারে এটাই হয় প্রমাণিত, আত্মা আগে, শরীর পরে সৃষ্টি হয়েছে। আগে আত্মা আসবে, তবেই মাতৃগর্ভে ইন করে আত্মা, পরবর্তীতে শরীর সৃষ্টি হয়ে তাকে আকার দিয়েছে। এই জন্য আমাদের সৃষ্টি আগে, তারপরে শরীর সৃষ্টি হয়েছে।
এই ভাবরূপ আত্মস্বরূপের প্রতি যে চালিত হওয়া উচিত, শরীরের প্রতি নয়। ভোজনালয়ে যেমন ভোজন করার একটা জায়গা থাকে, তেমনি শরীর হলো সুখ দুঃখ ভোগ করার স্থান। আসলে শরীর সুখ দুঃখ ভোগ করে না। শরীরের সঙ্গে সম্বন্ধীভূত আমি ভোক্তা। ভোগ করার স্থান আর ভোগকারী এবং ভোক্তা একেবারেই পৃথক। বস্তুত শরীর তো অপরের খেলনা, অপরের খোলস, আত্মার খোলস। আমি যেরকম বস্ত্রই পরি না কেন, সেটি পৃথক থাকে, বস্ত্রটা আমি হয়ে যায় না। হয়তো আমি নীল রঙের শার্ট, কালো রঙের প্যান্ট পরতে পারি, কিন্তু সেটা আমি কখনো শার্ট আর প্যান্ট হয়ে যাব না। অনেকবার বস্ত্র পরিবর্তন করে মানুষ, অনেকবার শরীর পরিবর্তন করে, বিভিন্ন যোনিতে শরীর ধারণ করে, কিন্তু তার আত্মা পরিবর্তন হয় না, পূর্ববৎ থেকে যায়। যেমন পুরনো বস্ত্র আমরা যখন ত্যাগ করি আর নতুন বস্ত্র পরিধান করি, তখন নবজন্ম লাভ করি। দেখতেও বেশ ভালো লাগে, যৌবন ফিরে আসে। পুরনো শরীর ত্যাগ করলে আমরা মরে গেলাম না, শরীরটা মারা গেছিল বা পুরাতন হয়েছিল, আমি একই আছি। আমাদের জন্ম হয় না পুনঃ পুনঃ, শুধু শরীরের পরিবর্তন হয়। তাই শরীরের জন্ম হয়, মৃত্যু হয়, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই। আমরাও আজন্মা আমৃত্যু। ঈশ্বরের যা যা গুণ আছে সব আমাদের মধ্যে আছে। অন্য জনিতে স্বর্গ নরক কে যাবে, ভালো কর্ম কুকর্ম এইসবের বিচার বুদ্ধি ছিল না। এবারে ঈশ্বরের মতন জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা সব দিয়ে পাঠিয়েছেন। আমি সেগুলোকে যথাযথ কাজে লাগিয়ে এই জন্মে ঈশ্বর প্রাপ্তি করতে পারি, যেটা অন্য পশু পাখি প্রাণীর দেহ পারে না। বাস্তবেই আমি অপরিবর্তনীয় স্বরূপ, আমি যেমন ছিলাম তেমনি আছি। তাই স্বর্গহপি নো জায়ন্তে প্রলয়ে চ ব্যর্থস্থি চ, গীতার 14 অধ্যায় বলছেন যে জীর্ণ হয়ে গেলে শরীর ত্যাগ করে, ঘর ত্যাগ করে, কিন্তু আত্মা অপরিবর্তনীয়, তাই একই থেকে যায়। শরীরের স্বভাব সম্পূর্ণ পৃথক। শরীরের মধ্যে আবিষ্ট থাকি আমরা, শরীরের সঙ্গে মিশে যেতে পারি না। শরীর আমার সঙ্গে এক হয়ে নেই। শরীরের রকম সকম চাল চলন প্রকৃতি স্বভাব সব পৃথক। একই সঙ্গে বাস করি ঠিকই, কিন্তু শরীর আর আমি একাকার হয়ে যেতে পারি না, মিশে যেতে পারি না। শরীরের সঙ্গে কোনো মিল নেই। তাই রামকৃষ্ণ ঠাকুর যখন খুব অসুস্থ, ক্যান্সার হয়েছে, 3 দিন থেকে জল পার হচ্ছে না গলা দিয়ে, এক ভক্ত দেখা করতে গিয়ে পাশে বসে বলছেন, ঠাকুর কেমন আছো? ঠাকুর একগাল হেসে বললেন, খুব ভালো। বলে, দূর ঠাকুর, তোমার 3 দিন থেকে জল বেরোচ্ছে না গলা দিয়ে আর বলছো খুব ভালো। বলে, ওরে ওটা আমার শরীরটা খারাপ, শরীরের ব্যায়াম হয়েছে, অসুখ হয়েছে। আমার আত্মা আমার মন খুব ফুরফুরে হয়ে আছে, পরম পিতার দয়ায় তার সঙ্গে আমি যোগযুক্ত হয়ে আছি, পরমানন্দে আছি, সেই জন্যেই হেসে বললাম। তাই শরীর আর মন মহাপুরুষরা পৃথক করতে পারেন, আমাদের প্রত্যেককে সেটা বুঝতে হবে। অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের শরীরের কোনো দুঃখ কষ্ট হলেই ঈশ্বরকে আঘাত করি, এটা মূর্খামির নামান্তর।
তাই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এইগুলো সকলই জীবের থাকে। সত্তার অভাবের অনুভব আমরা কখনো করি না। সুষুপ্তি, গাঢ় নিদ্রা এবং শরীরের অভাব তখন আমাদের বোধ হয় না। আমরা আবার যখন সুষুপ্তি থেকে, গাঢ় নিদ্রা থেকে ফিরে আসি, তখন শরীরকে অনুভব করি। তাই আমরা সকালে বলি খুব ভালো নিদ্রা হয়েছে, কিন্তু আত্মার যে সুস্থ স্বভাব সেটা নিদ্রার মধ্যে কেমন হয়েছে সেটা বলে ব্যক্ত করা যাবে না। অস্তিত্ব, শরীর এবং ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, অহংকার সকলেই হচ্ছে আত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে যুক্ত। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই শরীর আবার 3 রকমের হয়। এই সবেরই অভাববোধ সম্ভব হতে পারে, স্বসত্তার অভাব কখনো সম্ভব হবে না। তাই আমাদের শরীরের সঙ্গে এদের সূক্ষ্ম শরীর, কারণ শরীর এবং স্থূল শরীরের কোনো সম্পর্ক নেই। মৃত্যুর পরে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর বিরাজমান থাকে, যতদিন না সেই আত্মার পুনর্জন্ম হয়েছে বা মুক্তি হয়েছে। তাই মাঝে মাঝে দেখা দেয় অনেক রকম অনুভূতির মাধ্যমে, কিন্তু তাদের শুধু স্থূল শরীরটা নষ্ট হয়েছে, তখনও সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর বিরাজমান থাকে। আবার দোষ কেটে গেলে, সে যথাস্থানে চলে গেলে আর দেখা যায় না। গীতার প্রারম্ভে অর্জুন ভগবানকে নিজের কল্যাণের উপায় কি তা জিজ্ঞাসা করেছিলেন। তখন তার উত্তরে ভগবান বলেছিলেন, শরীর ও শারীরিক বর্ণনা দিয়েছিলেন। তার থেকে বোঝা যায় শরীর নিজের প্রকৃত কল্যাণ চায়। তার প্রথমে জানা প্রয়োজন যে আমি শরীর নই। যতকাল তার আমি শরীর এই ভাব থাকবে, ততকাল সে ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের অনুভূতি করতে পারবে না। তাই সাধনাকারী ব্যক্তিগণ, অমৃত পথ যাত্রীরা অবশ্যই শরীরকে এবং আত্মাকে পৃথকভাবে দেখবেন। মানব দেহে চিত্তগত প্রকাশের প্রধান বিষয় বা বিবেক আমি শরীর নই, এটা প্রথমেই ধরে নিতে হবে। শরীর আমার নয়, শরীরের জন্য আমি নই। শরীর আমাকে দেওয়া হয়েছে সাধনার যন্ত্র হিসাবে, শুধুমাত্র ঈশ্বর প্রাপ্তির কাজে লাগাবার জন্য। তাই আমি এই শরীরকে দিয়ে যাই করাই, যেন আমার উদ্দেশ্য থাকে এতে আমার প্রভুর কি কাজে লাগলো। সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, আপনারা সকলেই জানেন সুখদেব এবং পরীক্ষিতের কথা, হে রাজন, এখন তুমি আর আমি মরে যাব। ভাবনা স্বরূপ পশুত্ব ছেড়ে দাও। শরীর যেমন আদিতে ছিল না, পরেও জন্ম হয়েছে এবং মৃত্যুর হবে শরীরের, তেমনি পরেও থাকবে না। বালির মৃত্যুর পর তার স্ত্রী শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যে তুমি আমার স্বামীকে হত্যা করলে, কথা ঠিক। শ্রীরামচরিত মানসের 11 অধ্যায়ে, কিষ্কিন্ধা অধ্যায়ে একথা বলছেন যে তোমার এই স্থান থাকবে না, কাল থাকবে না, বস্তু থাকবে না, ব্যক্তি থাকবে না, কিন্তু তোমার আত্মাও থাকবে, আমার আত্মাও থাকবে। তাই
তোমার এই কর্মফলে তোমাকে কর্মফল ভোগ করতে হবে, আর আমারও কর্মফল সংগ্রহ করতে এসেছি পৃথিবীতে, আমারও কর্মফল সংগ্রহীত থাকবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপত্তিকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে শরীরটাকে সুস্থ রাখতে হবে। শরীরের অপব্যবহার করলে আমাদের আবার সেই 84 লক্ষ জনির পরিভ্রমণে করতে হবে। আমাদের জীবন শ্রেষ্ঠ জীবন, তার তার দীক্ষা নিয়ে, তার চলনে চললে ঈশ্বর প্রাপ্তি হবে। আমার শরীর আমার নয়, আমি পরমাত্মার অংশ, জীবাত্মা। কর্মফল ও সংস্কার নিয়ে নতুন জীবন লাভ হয়। কর্মফল মাপ করবে না। আত্মা চলনশীল, আত্মার মৃত্যু হয় না। ঈশ্বর সর্বত্র বিরাজমান। শরীরের মুখ্য উদ্দেশ্য ধরা যায় না, কিন্তু আমাদের সত্তার মূল উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। শরীর হলো আত্মার খোলস। আমাদের জন্ম ও মৃত্যু হয় না, শরীরের জন্ম ও মৃত্যু হয়। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই 3 প্রকার শরীর। স্থূল শরীরের মৃত্যু হয়, কিন্তু সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের মৃত্যু হয় না। শরীর সাধনার অঙ্গ, ঈশ্বর প্রাপ্তি আমাদের উদ্দেশ্য। খুব সুন্দর আজকে আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আত্মিক চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার দীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দাদা। জয় গুরু দাদা, ভালো থাকুন। শুধু প্রার্থনা করি আপনি ভালো থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। এখন আচ্ছা, একটা অডিও অন হয়ে আছে, পুতুল মা নাকি একটু ভিডিও, একটু অডিও ভিডিও